মা তুমি আমার দুই ভাই বোনকে মাফ করে দাও। তোদের কোনো মাপ নাই, আমি তোদেরকে মাফ করতে পারবো না। মা, তোরা আমার তোমার বাড়িতে বাড়া যা, পায়ে ধরি মা। বাড়া যা। মা শোনো প্লিজ, তুমি আমার ভাইদেরকে বোনদেরকে তুমি কোথাও ফিরিয়ে দিও না মা, ওরা এই বাড়িতেই থাকবে। মা শোনো, কি হয়েছে? আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। আজ বাদে কালকে আমার 9 এর বোর্ড ফাইনাল পরীক্ষা, তুমি পরীক্ষার ফিস দিচ্ছ না, তাড়াতাড়ি টিহা দাও। আচ্ছা তুই কি আমাকে এসে কইছিস? কয়দিন কইলে এই দিয়ে মনে হয় 15 দিন কয় গেল, আমার আবার কিছু মনে থাকে না। চেঁচাইসনি, তোর তো আবার মাথার গরম হয়ে থাকে। তো থাকবিল ধর এই 1000 টিহা দিয়ে কি হয়, আরো 500 টিহা দাও। 1000 রয়েছে, ধরো 500 টিহা তুমি রাখো, গেলাম। আবার সন্ধ্যার আগে বাড়িতে আসিস। দেখো না আশা লাগে আসলে হইছে ঈদের যন্ত্রণায় আর থাকা যায় না। আল্লাহ এমা কি হয়েছে? জি তোর আবার কি হয়েছে ক? আমার কি হবে? আমার বন্ধুরা কবিতা করছে খাওয়াসনি, তুই খাওয়াসনি। আমার বন্ধুরা খাওয়াবো, দাও, আমার টাকা লাগবে। এমন যাচ্ছ, বাড়িতে আসবো না কখন? আমার যখন মনে কর তখন আসবো, তোমার কথা শুনি তো আমার উঠা বসা লাগবে। লয় আমার টাকা দাও। বেশি বড় আমার হয়ে বন্ধুদের যাস সাথে না। পার্টি দেবো। এনে 2000 আছে, লি যা। 2000 আছে তো? হ্যাঁ যা। আর সকাল করে বাড়িতে ফিরিস, তোর ভাই কিন্তু বাড়িতে আছে। টেনশন তোমার করা লাগবে না, আমার যখন মন চায় আমি তো তখন সব জ্বালা হয়েছিলি একটা মানুষ আর হইলি না। আল্লাহ। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? মা আসলে বলতেছিলাম কি, মানে যে আমার বন্ধুরা সবাই মিলে মানে রোজার মাসে আমরা একটা ইফতারি দিই, যে 100 টাকা চাঁদা ধরেছে। তো মা তুমি যদি আমাকে 100টা টাকা দিতে, আমি ওদের সাথে সামিল হয়ে আমি ইফতার পার্টিতে যোগ দিতাম আর কি। মা ও তোর মনে মনে এই না যেই দেহস যে দুই ভাই বোনে দিছি, আর সেই তুই একটা বানা তালে ইফতারি কে বাড়িতে বানাইনি, বাড়িতে খাই পারিসনি, যে ইফতারি পার্টি দেওয়া লাগবে উসিলা খুঁজে পাসনি, তাই না? মা শোনো, আমি রোজা থেকে নামাজ কালাম পড়ি, আমি মিথ্যে কথা বলতেছি না, সত্যি আমার ইফতারি। আর তুমি যে ওই যে রাজু ভাই টাকা দিলে পরীক্ষার ফিসের কথা কয়া, আতিয়ারে টাকা দিলে জানো ওরা কি করে? কি করে জানো মা, তোমার ছেলে রাজু মদ খেয়ে মাতলামি করে। কি মদ খায় মাতলামি করে না? আর তোমার মেয়ে আতিয়া অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়ায়। এ কি তো বলে সৎ ছাওয়াল? যদি সৎ ছাওয়াল না হয়, যদি তুই আজকে আপন ভাই হতে ওরে, তাহলে নিজের বোনের সম্পর্কে আর ভাই সম্পর্কে এত নোংরা কথা বলতে মা পারবি না। আমি তো আতিয়া রাজুরে আমি সৎ ভাই ভাবি না। আমার মা মারা গেছে, আমি মনে করি তুমি আমার আপন মা, ওরা আমার আপন দুটি ভাই। তুমি একদিন বুঝবে যে এত টাকা দিচ্ছ, তোমার টাকা আমার লাগবে না, হয়তো বন্ধুদের সাথে ইফতারি করা আমার হবে না, টাকা লাগবে না আমার মা, তুই আমার চোখের সামনেতে সর। টাকা লাগবে না। সর! একবারে জানটা জ্বলা দিলি। যেই দেখছে যে দুই ভাই বোনের টাকা দিছে, সবাই ফোন দিলি আইছে। ফোন দিয়ে আমি কিছু বুঝিনি না, কি হারামি আপন ভাই বোনের নামে আমার কানে বিষ ঢালতেছে। নেশা নেশা লেগেছে মা, টাকা দাও। টাকা দেবো মানে? আর তুই এভাবে টোল দিছিস কে? আরে কি মা মা কি? মা আমার তো কোনো দোষ নাই, দুনিয়াই তো ঘুরতে রে। দুনিয়া ঘুরতিছে? আমা মনে হয় কি ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হচ্ছে? আর তোর মুখ দিয়ে এসব কি দুর্গন্ধ বের হচ্ছে মুখের কাছে যাওয়ারই জন্য? কে খাচ্ছিস? কি সব আবল তাবল করছো? আমি সকালবেলাও হারপিক দিয়ে বিরাজ করছি। হারপিক দিয়ে তুই বিরাজ করছিস? এই তুই হারপিক দিয়ে বিরাজ করছিস? মা মানুষ তো ছোট বিরাজ দিয়ে দাঁত ঘষে, আমি সকালবেলা বড় বিরাজ দিয়ে হারপিক দিয়ে দাঁত বিরাজ করে বেরোইছি। টাকা দাও মা, টাকা। কোন টাকা পয়সা আমি তোকে দিতে পারবো না, তুই এখান থেকে সর আমার চোখের সামনে থেকে। কি তুমি টাকা দিতে পারবে না? আতিয়া মা টাকা দিচ্ছে না। মা ভাইয়াকে টাকা দাও। কি টাকা দেবো মানে? টাকা দেবো মানে? তুই কালকে রাত 3টার সময় বাড়ি ফিরছিস, তুই রাত 3টা পর্যন্ত কোথায় ছিলিস সেই কথা? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিলা? আয় তুই থাম মা, তুমি ভুলে যায় না তুমি আমার আব্বার বউ, তাও আবার ছোট বউ। তোমাকে ইচ্ছা করলে এখন আমরা বাইরে বাইর করে দিই বাড়ি। টাকা দাও, আমার টাকা দাও, আমার টাকা লাগবে। আমি তোর দুই ভাই বোনের
রাখতে পারবো না। দে যা ইচ্ছা তোরা তাই কর। বাইতে বাইর করে দে। আর আমি ব্যাংক বানিয়ে বাক্সর আলমারি ভেঙে টাকা বাইর করতেছি, বাইর কর। আমার নতুন মালি আসবো, তোমার মতো মাল দরকার নাই। যত বড় মুখ নেই এত বড় কথা, এত বড় কথা, এত বড় কথা তোদের। হ্যাঁ কি রে? তোমার এত সাহস, তুমি আমার ভাই বোনকে মারলে। সের কথাই ঠিক ছিল সোহাগের। হেই হেই তোরা কি করতেছিস? হেই এ দা আর একজন আবার আইছে। রাজু শোন, এ কিন্তু তোরও মা আমারও মা। আর এই যে মা তুমি সোহাগ, আমাকে শোন। বিশ্বাস করো নাই। তোমার ছেলে দেখো আজকে নেশা করে আসছে তোমার মেয়ে নাইট ক্লাবে করে। তোমাকে আমি হাজারবার বলতে চাইছি, তোমার গায়ে হাত তুলছে আজকে। ওই তুই আমার মার গায়ে কেন হাত তুললি? সোহাগ কলার ফাট, আমি কিন্তু ভুলে যাব তুই আমার বড় ভাই। ছাড়ো তো, আমাদের শিক্ষা টাকা দিবের কতর মাক। টাকা দাও না। আগে কইছি সেই কথাটাই ঠিক। আমি তোর কথা তোর বিশ্বাস করি নাই। আমি তোকে সারা জীবন ভাবছি আমার সৎ সওয়াল। তুই হয়তো দূরে, আমি মানে বেশি ভালোবাসি জন্য তুই আমার কাছে খারাপ বানানোর জন্য এইটা করছি বাবা। আজকে আমি নিজের চোখে দেখছি আমার সন্তানটা। মা তোমার ওই সৎ সাহলের কথা বাদ দাও তো, তুমি টাকা দাও। রাগ হচ্ছে কিন্তু মা টাকা দাও আমাকে। আসলে মা শোনো, জন্ম দিলেই মা হওয়া যায় না। আসলে আমার মা আমার ছোটবেলায় মারা গেছে। যখন থেকে আমি দেখছি তুমি আমার মা, তুমি আমাকে যাই বলছো, আমি কোনো সময় আমি তোমাকে আমি কষ্ট দেইনি মনে। আর এই দুইটা তোমার হাত তুলছে না, দেখো আমি কি করতেছি। না বাবা, ওদের শিক্ষা দেওয়া দরকার, ওদের শিক্ষা এখনো হয় নাই। দেখো মা এমন একটা জিনিস যার হারাই সেই বোঝে। আর তোরা দুইজন আমার নয় সৎ মা, তোদের তো আপন মা। একটু বোঝে, ভালো করে বোঝে, মার সাথে মার কাছে ক্ষমাচা। মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা আগে টেহা দিক তারপর ক্ষমা চাবো। আমার টাকা ক্ষমা নাহলে তোমার কাছে। নাহলে আমরা এই বাড়িতে চলে যাবো, আব্বাকে আমরা আবার বিয়ে দেবো। কি আবার কইস? দিয়ে দেবো, হ্যাঁ। আমার নতুন মাই ভালো, আমার টাকা দিবি নি। হ আতিয়া চল, আব্বা বিদেশ থেকে আসলে আব্বাকে আবার বিয়ে দেবো। মা তুমি থাহো। আতিয়া রাজু শোন, তোরা আসলে এই নিশার কবলে পড়ে শুধু টাকাকেই চিনলি, এই জনম দুঃখিনী মাকে চিনলি না। কি বলতেছিস? বাবাকে বিদেশ থেকে নিয়ে এসে আবার বিয়ে দিবি, কারি কারি টাকা পাবি। দেখছো মা তোমার ছেলে মেয়ের কথা, দেখো দেখছি বাবা সব। তুমি চল তো ভাই। মায়ের গায়ে হাত পড়লে আল্লাহর আরশ কে পড়ে। আমার বুকটা পর্যন্ত ফেটে যাচ্ছে। বারবার সোহাগ তুই কলম করছু নেশার গড়ে। মদ আমি খাই না, মদ আমারে খায়। হ্যাঁ, তোদের মতো সন্তান আমার থাকার চেয়ে না থাকা ভালো। আমি কি মদ খাবির চাইছি? ওরাই তো আমাকে দিছে। আর মদে তো আমার ডাকে। আয়। দেখো মা কি বলে, দেখো দেখো কি বলে, ওদের কথা দেখো। আমি আর কি বলবো। সে রাজু আতিয়া, আমার ভাবতেও বড় লজ্জা হয়। তোদের মতো দুইজনে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করছি, নিজে খাইয়ে না খাইয়ে তোদেরকে মানুষ করছি, নিজে একটা ভালো মন্দ কিছু খাই নাই। এই যে দেখতে পাচ্ছিস তার সৎ ভাই, আরে যত লাখ লাখ টাকা আছে তোরে দুই ভাই বোনে দিয়েছি, তোরা মানুষ আরুক দিয়েছি এতিমখানায়, বাড়িতে রাখি নাই, এক মন ভাতও দেয় নাই, এতিমখানায় ঠিক মতো টাকা দেয় নাই, খাইছে কি না খাইছে তাও মানুষের মতো মানুষ হয়েছে। আর তোরা সোনার পালঙ্কে করে রাখিছে, সোনার চামচ মুখে দিয়ে বড় মা করে। তুমি কান্না করো না মা, তুমি কান্না করো না। সাথে ভালো ব্যবহার করা লাগবে। মাপ চাই দুই ভাই বোন মিলে টেহা দেবো। রাজু আতিয়া মার কাছে মাপ চাও। আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ মা, তো তুমি মাফ করে দাও। আমরা আর মদ খাবো না। মা আমি যেমন সন্তান, এরাও তো তোমার সন্তান। একটাবারের মতো সুযোগ দাও, ওরা ভালো হোক। আর আমি না হয় তোমার সৎ ছিলাম, আমাকে তুমি কম ভালোই বাইছো। তুমি আমার দুই ভাই বোনকে মাফ করে দাও। তোদের কোনো মাপ নাই, আমি তোদেরকে মাপ করতে পারবো না। মা তোরা আমার তোমার বাড়িতে বাড়া যা, পায়ে ধরি মা। এই বাড়া যা। মা শোনো প্লিজ, তুমি আমার ভাইদেরকে বোনদেরকে তুমি কোথাও ফিরিয়ে দিও না মা। ওরা এই বাড়িতে থাকবে, আমার ভাই আমার বোন। সোহাগ, আজকে শোন তোদের দুই ভাই বোনে বলতেছি, আজকে এই সোহাগের জন্য তোর এই সৎ ভাই করিস না, এই সৎ ভাইয়ের জন্য তোরে দুইজনের কাছকে মাফ করে দিলাম। হ্যাঁ ভাই, তুমি আমার চোখ খুলে দিছো। আমরা মার সাথে খারাপ ব্যবহার
দেখ, তুই আর যাইস না আজকে থেকে আমরা মায়ের 3 জন ভালো সন্তান। তুই নাইট ক্লাবে যাস না। ঠিক আছে বোন? দেখি শেখ, আজকে বলে না যে সৎ হলেই সে সৎ না, আর আপন হইলেও সে আপন না। দেখ আজকে তোদের এই সৎ ভাই আজকে তোদের জন্য আমার পায়ে পড়তেছে, আর এতদিন যাক আমি মানে সিসি করছি এক কথায় সবকিছু তোরে দিছি। তো এইরকম আমাদের সমাজে আমাদের দেশে হাজার হাজার আছে যারা আপন ছেলে মেয়েকে নিজের থেকেও বেশি ভালোবাসে, আর সৎ ছেলেকে সব থেকে বেশি কষ্ট দেয়। আসলে এটা ঠিক না। আমাদের উচিত নিজের ছেলে মেয়েদেরকে আমরা যেভাবে ভালোবাসবো আমরা সৎ ছেলেকেও সেভাবেই ভালোবাসবো, তাহলে আমাদের মা, দেশটা। ইফতারের টাইম হয়ে গেছে, চলো আমরা 3 ভাই মা মিলে আমরা চলো একসাথে ইফতার নেই। চলো চলো বাবা। চলো। এই গেছি মা আমাকে মেলা লেহাপড়া কত কথা কয় একসাথে। চল ভাই চল, বোন চল রে বোন। চল। আসো, আসো।